আমরা ঢাকায় জানাজা করতে পারিনি, কিন্তু তার স্মরণ সভা আজকে রাজধানী ঢাকা থেকে করার তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহর শুকরিয়া আরো আদায় করছি। বিগত 17 বছর 18 কোটি মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসে থাকা একজন খুনি, ফ্যাসিবাদের প্রবক্তা, বাংলাদেশের এক অর্থে কলঙ্ক খুনি শেখ হাসিনার সেই দুঃশাসন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এমন একজন মানুষের আলোচনা শোনার জন্য এসেছি, আর একজন লেখকের লেখার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমরা এসেছি। আসলে সন্তান হিসেবে তার ব্যাপারে কথা বলা আমার জন্য খুবই কষ্টের, বেদনা। আমার সামনে এখানে অনেক বিদগ্ধ মানুষ আছেন, উলামা কেরাম আছেন, তাদের সামনেও কথা বলা আমার জন্য খুবই কষ্টের। তারপরেও আমার ভাই মাসুম বিল্লাহ এখানে আমাকে ডেকেছেন, সম্মানিত লেখক আমন্ত্রণ জানিয়েছেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি। কিছু কথা নিশ্চয়ই বলবো ইনশাআল্লাহ। 2010 সালের 29শে জুন আল্লামা সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কোন মামলা নিশ্চয় আপনাদের স্মরণ আছে? স্মরণ আছে? গ্রেফতার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায়। বিচার করেছে কোথায়? ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে? বিচার করেনি। ওই মামলা এভাবেই আছে। বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আল্লামা সাঈদীকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার করার মতো কোন এভিডেন্স সরকারের কাছে ছিল না, কোন সুযোগও ছিল না, কিন্তু আল্লামা সাঈদীকে আটকাতে হবে। তো কিভাবে আটকাবে? তারা ধর্মীয় অনুভূতির আঘাতের একটা মিথ্যা মামলা, হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে, যে মানুষ 50টি বছর পৃথিবীর 52টি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছে, যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তেমন একটি মানুষের বিরুদ্ধে তার অভিযোগ হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের। আর মামলা করলো কে? ওই খুনি হাসিনার 5 গোলাম, তরিকত ফেডারেশনের তথাকথিত ভুয়া পীর নজিবুল বশর মাইজ ভান্ডারী এবং চাঁদপুরের এক চাঁদপুরি, আমার তার পুরো নামটা মনে নেই, আব্দুল্লাহ চাঁদপুরি। এদের মাধ্যমে তারা মামলা করে। বিনিময় তারা কি পেল? ওই ভুয়া মাইজ ভান্ডারী আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হল, আর ওই আরেক ভণ্ড আউয়াল চাঁদপুরি তার দলের সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন। কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মাহ যে ক্ষতিগ্রস্ত হলো, কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো, বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো, সেই বিষয়ে তারা ভ্রুক্ষেপ করেনি। আমি তো বিশ্বাস করি যে 13টি বছর আল্লামা সাঈদী কারাগারে ছিলেন, সেই 13টি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন, তাহলে বাংলাদেশের অন্তত 13 জন বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করত, অন্তত 13 জন মানুষ তো নামাজি হতো, অন্তত 13 জন মানুষ তো দ্বীনের পথে আসতো, অন্তত 13 জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত। কিন্তু পরিবর্তিতভাবে আল্লামা সাঈদীর কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য তারা আল্লামা সাঈদীকে গ্রেফতার করেছে। কেন তারা আল্লামা সাঈদীর কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে? কারণ আল্লামা সাঈদীর কণ্ঠ হলো ওই কণ্ঠ ভারতীয় আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসতো, সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠতো, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশে ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো, সংসদে পার্লামেন্টে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো, তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠতো, ওটা আল্লামা সাঈদীর কণ্ঠ। বাংলাদেশের যে কোনো মতের পথে আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে,
নির্যাতন করা হয়েছে, তখন সবার আগে যে কণ্ঠটি গর্জে উঠত ওটাও আল্লামা সাঈদীর করতেন। তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লামা সাঈদীকে হত্যা করেছে। একদম পরিষ্কার। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগ তাহলে একটা নাটক, টোটাল অভিযোগ একটা নাটক। 2010 সালে আমাকে গ্রেফতারের পর থেকে নিয়ে 5ই আগস্ট 2010 সালের 29 জুন বিকেল 5টা ঢাকার মিন্টো রোডের ফুটপাথ থেকে 2023 সালের 14 আগস্টের রাত 8টা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে, এই যে টোটাল 13টি বছর 14টি বছর এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাঈদীকে এনেছে অথচ আমি নেই, কারাগারে এনেছে অথচ আমি নাই, রিমান্ডে নিয়ে গেছে অথচ আমি নাই, এমন কোন রেকর্ড গত 13 বছরে নাই। তারা আল্লামা সাঈদীকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে। এই যে বিচার প্রক্রিয়াটা, এটি ছিল নাটক। আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই